আই শুড গো আমার যাওয়া উচিত। আই শুড ইট আমার খাওয়া উচিত। আই শুড ওয়াক আমার হাঁটা উচিত। আই শুড সিং আমার গান গাওয়া উচিত। আই শুড কুক আমার রান্না করা উচিত। আই শুড লার্ন আমার শেখা উচিত। এখন তার শেখা উচিত তাহলে হি। এখন হি মানে সে মানে সে, হি মানে ছেলে, সে মানে মেয়ে। তাহলে হি শুড গো তার যাওয়া উচিত। হি শুড ইট তার খাওয়া উচিত। হি শুড ওয়াক তার হাঁটা উচিত। হি শুড সিং তার গান গাওয়া উচিত। হি শুড কুক তার রান্না করা উচিত। হি শুড লার্ন তার শেখা উচিত। এখন দেখেন দে, দে মানে কি তারা। তাহলে দে শুড গো তাদের যাওয়া উচিত। দে শুড ইট তাদের খাওয়া উচিত। দে শুড ওয়াক তাদের হাঁটা উচিত। দে শুড কুক তাদের রান্না করা উচিত। দে শুড লার্ন তাদের শেখা উচিত। তো একটু ওয়েট করেন, একটু পরে আমরা এগুলোকে দিয়ে অনেক লং বাক্য মেক করবো। যেমন দেখেন আই শুড হ্যাভ গো নাকি গন, এখানে হবে গন। কেন? কারণ হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে আপনার যে ভার্ব আসবে সেটা আপনার ভার্বের ভিতরে মানে কি আপনার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন দেখেন তাহলে আই শুড হ্যাভ গন আমার যাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ ইটেন আমার খাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ ওয়াকড আমার হাঁটা উচিত ছিল। আই শুড হ্যাভ সাং আমার গান গাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ কুকড আমার রান্না করা উচিত ছিল। আই শুড হ্যাভ লার্নড আমার শেখা উচিত ছিল। বাট কিন্তু আই ডিডেন্ট আমি শিখিনি। আচ্ছা, এখন দেখেন হি, তাহলে হি শুড হ্যাভ গন তার যাওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ ইটেন তার খাওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ ওয়াকড তার হাঁটা উচিত ছিল। হি শুড হ্যাভ সাং তার গান গাওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ কুকড তার রান্না করা উচিত ছিল। হি শুড হ্যাভ লার্নড তার শেখা উচিত ছিল। ক্লিয়ার? এখন দেখেন দে, দে মানে কি আপনার তারা। তাহলে দেখ দে শুড হ্যাভ গন তাদের যাওয়া উচিত ছিল। বাট দে ডিডেন্ট কিন্তু তারা যায়নি। দে শুড হ্যাভ ইটেন তাদের খাওয়া উচিত ছিল। দে শুড হ্যাভ ওয়াকড তাদের হাঁটা উচিত ছিল। দে শুড হ্যাভ সাং তাদের গান গাওয়া উচিত ছিল। দে শুড হ্যাভ কুকড তাদের রান্না করা উচিত ছিল। দে শুড হ্যাভ লার্নড তাদের শেখা উচিত ছিল। ক্লিয়ার? এখন দেখেন, এখন যখন আমরা এইভাবে বাসায় গিয়ে মানে একদম শর্ট বাক্য মেক করতে পারবো, তখন চাইলে আমরা এই কথাগুলোকে টেনে শেষে অনেক বড় করতে পারি। কিভাবে? যেমন দেখেন আই শুড গো আমার যাওয়া উচিত। আচ্ছা, আমার ঢাকায় যাওয়া উচিত। তাহলে আই শুড গো টু ঢাকা আমার ঢাকায় যাওয়া উচিত। অথবা আই শুড গো টু অস্ট্রেলিয়া আমার অস্ট্রেলিয়া যাওয়া উচিত। আই শুড ইট আমার খাওয়া উচিত। আই শুড ইট রাইস আমার ভাত খাওয়া উচিত। আই শুড ইট পোলাও আমার পোলাও খাওয়া উচিত। ক্লিয়ার? আচ্ছা, আই শুড ওয়াক আমার হাঁটা উচিত। আই শুড ওয়াক ইন দ্য মর্নিং আমার সকালবেলা হাঁটা উচিত। বিকজ কারণ আই এম এ পেশেন্ট অফ ডায়াবেটিস আমি একজন ডায়াবেটিসের রোগী। আচ্ছা, আই শুড সিং আমার গান গাওয়া উচিত। আই শুড সিং এ বাংলা সং আমার একটা বাংলা গান গাওয়া উচিত। বিকজ কারণ মোস্ট অফ দ্য পিপল আর হেয়ার বাঙালি। আই শুড কুক আমার রান্না করা উচিত। আই শুড কুক রাইস আমার ভাত রান্না করা উচিত। বিকজ কারণ মাই ওয়াইফ ইজ হাংরি আমার বউ কি ক্ষুধার্ত। আই এম সিঙ্গেল। ওকে? আচ্ছা, আই শুড লার্ন আমার শেখা উচিত। আই শুড লার্ন ইংলিশ আমার ইংলিশ শেখা উচিত। ফর গেটিং এ গুড জব একটা ভালো চাকরি পাওয়ার জন্য। অথবা হি শুড লার্ন ইংলিশ তার ইংলিশ শেখা উচিত টু গেট দিস জব এই চাকরিটা পেতে। ওকে? সো যদি আপনি বাসায় বসে এইভাবে শুধুমাত্র প্র্যাকটিস করেন, আমি আশা করি যে মানে 3 মাস ইনশাল্লাহ আপনি 3 মাসের ভিতরে চাইলে ইংলিশে কথা বলতে পারবেন।